আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, গত শুক্রবার জুম্মার নামাজের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের উপর অ্যাটাক হয় এবং সেই অ্যাটাক মাথায় এমনভাবে আঘাত পান তিনি, তার জীবন এখন সংকটাপন্ন। আসলে তার কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমার এইখানে একটা কথা হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের উপর যেই অ্যাটাকটা হয়, সেই অ্যাটাকটা করেছে যেই লোক, সেই লোক সকালেও কিন্তু তার সাথেই ছিল, এর আগেও নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণ ছিল। এখন আমার কথা হচ্ছে, 5ই আগস্টের পরে ওই আওয়ামী লীগের কথাই বলি, সেই দলের নেতাকর্মীরা যারা এই দেশেই আছেন তারা কিন্তু পালিয়ে যাননি। সবাই যারা ছোটোখাটো নেতা কর্মীরা আছেন তারা কিন্তু বিএমপিতে কোনোভাবে সেটা যে কোনোভাবেই হোক যোগ দিয়েছেন। এখন কিন্তু তারা বিএমপির কর্মী হয়ে গেছেন। এখন আমার কথা হচ্ছে, যারা বিএমপি করেন, যারা মিটিং মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা সমাবেশ মিটিংয়ে ওই অন্য দলের কর্মীদেরকেও রাখছেন, তো এখানে কি আপনার কোনো ভয় নাই? বা আপনাদের লিড যারা দিচ্ছেন বড় নেতারা, তাদের কি ভয় নাই? আপনি কি এটা বলতে পারবেন? এই আশঙ্কাকে উড়িয়ে দিতে পারবেন? পরবর্তীতে এই অনুপ্রবেশকারী যারা মাত্র ঢুকেছে তাদের কারণে আপনার কিংবা আপনার দলের বড় নেতাদের সমস্যা হবে না? বা ওসমান হাদি সাহেবের উপর যেই অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাক আপনার এবং আপনার দলের গুরুত্বপূর্ণ নেতাদের উপরে হবে না? এই গ্যারান্টি দিতে পারবেন? কখনোই দিতে পারবেন না। এখন আমারই ভয় হচ্ছে, আমি তো খুব সাধারণ একজন ভোটার, আমি একজন নাগরিক বাংলাদেশের। আমার এখন শঙ্কা হচ্ছে, আমরা চাই দেশ তারাই পরিচালনা করবে, দেশ তাদের হাতেই সুরক্ষিত থাকবে যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। এখন আমি একটা দলকে ভালোবাসি, সেই দলের সাফাই গাইব, এইরকম তো হওয়া ঠিক না। দল ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এখন আমার যেই উদ্বেগের জায়গাটা, যারা অনুপ্রবেশ করেছে তাদের দলের নেতাকর্মীদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর যে হাদি ভাইয়ের মতো অ্যাটাক হবে না, এই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, কেউ দিতে পারবে না। এ কারণে খুব সাবধানে পা ফেলতে হবে। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাইয়ের যেই মহানায়ক যেটাই বলি, তাদের উপর আক্রোশ থাকতে পারে। এখানে এলাকা ভিত্তিক কিন্তু আমার এলাকাতে জুলাইয়ের পক্ষে যেই লোকগুলো ছিল, যেই মানুষগুলো ছিল, যারা এখনও মাঠে আছে, তাদের উপর কি এরকম অ্যাটাক হবে না? এই গ্যারান্টি দিতে পারেন? যদি হয়, তখন এটার দায়ভার কে নেবে? তাই প্রত্যেকটা বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আশা করি সবাই বিষয়টা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।